আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 91তম ব্যাচ। আজকে আপনাদের 15তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আপওয়ার্ক মার্কেট প্লেসে আমরা আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আপওয়ার্কে জব সার্চ করতে হয়, বা কিভাবে আপওয়ার্কে প্রজেক্ট দিতে হয়। এই বিষয়গুলো আজকে আমরা দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আপওয়ার্কে আহ আমি আপনাদেরকে বলেছিলাম যে দুই ভাবে হচ্ছে আমরা আমাদের কাজটা খুঁজে নিতে পারি। প্রথমত হচ্ছে এখানে আপওয়ার্কে জব পোস্ট হয়। যাদের হচ্ছে ফ্রিল্যান্স সার্ভিসের প্রয়োজন হয়, এসব কোম্পানি বা হচ্ছে বায়াররা এখানে জব পোস্ট করে। তো ওই জব পোস্টের মধ্যে থেকে আপনি হচ্ছে খুঁজে নিতে পারেন যে কোন কাজের কোনো কাজের কোনো জব পোস্ট আছে কিনা, সেটা খুঁজে নিতে পারেন। এবং যদি আপনি মনে করেন যে এখানে এই কাজটাতে আপনি দক্ষ, তো আপনি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। এরপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যদি ওদের কাছে অ্যাকসেপ্টেবল হয়, দেন আপনাকে হচ্ছে তারা ইন্টারভিউর জন্য হায়ার করবে। তো জুম মিটিং বা হচ্ছে গুগল মিটের সাহায্যে মাধ্যমে হচ্ছে ইন্টারভিউ হয়। তারপর হচ্ছে তারা মানে আমাদেরকে হায়ার করে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসিজার। তো এখানে আপওয়ার্কে আসলে পরে এখানে ফাইন্ড ওয়ার্কে আসলে আপনারা এখান থেকে হচ্ছে সার্চ বার আছে, সার্চ করে নিতে পারবেন। আচ্ছা, তো তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপওয়ার্কে আপনার এই জবগুলোতে অ্যাপ্লাই করতে হলে এখানে একটা ভার্চুয়াল টোকেনের প্রয়োজন হয়। তো এই ভার্চুয়াল টোকেনটার নাম হচ্ছে কানেক্টস। তো আগে আরো 2-1 বছর আগে হচ্ছে কানেক্ট ফ্রিতে পাওয়া যেত, বা এই ভার্চুয়াল টোকেনটা আপওয়ার্ক থেকে ফ্রিতে দিত। প্রোফাইল সেট আপের পরে হচ্ছে 50টা কানেক্ট ফ্রিতে দিত, এবং প্রতি মাসে হচ্ছে এটা রিফিল হতো, প্রত্যেক মাসে হচ্ছে 10টা করে ফ্রিতে দিত। তো এভাবে হচ্ছে আমরা ওই কানেক্ট গুলো ইউজ করে এখানে জব প্রপোজাল হচ্ছে সেন্ড করতে পারতাম। কিন্তু এখন হচ্ছে কানেক্ট ফ্রিতে দেয় না, কানেক্ট পারচেজ করতে হয়। তো এক একটা কানেক্টের প্রাইস হচ্ছে 15 সেন্ট করে। ঠিক আছে, তো এখানে উম, আমি যদি আপনাদেরকে দেখাই আমার এই প্রোফাইলটা থেকে, এখানে দেখেন আমার 100টা কানেক্টস আছে। তো আমার এই প্রোফাইলটা পুরনো প্রোফাইল, এখানে হচ্ছে রিফিল হতে হতে 100টা কানেক্টস এর মতো এখানে আমার আছে। তো কানেক্ট ছাড়া হচ্ছে বিট করা যায় না, বা হচ্ছে এখানে আপনি প্রপোজাল সেন্ড করতে পারবেন না। প্রত্যেকটা পোস্ট আমরা যখন হচ্ছে বিট করতে যাব বা প্রপোজাল সেন্ড করতে যাব, তখন দেখবেন যে কানেক্টের প্রয়োজন হচ্ছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই। তো এই সার্চ বারে যদি আমরা সার্চ করি, ধরেন ফেসবুক ফেসবুক মার্কেটিং বা ফেসবুক পেজ সেটআপ, এটা নিয়ে যদি সার্চ করি, তো আমরা এখানে ফেসবুক পেজ ক্রিয়েশন লিখে সার্চ করার পর আমাদের সামনে দেখেন যে অনেকগুলো জব পোস্ট ওপেন হয়েছে, বা এই জব পোস্টগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে নিচে স্ক্রল করলে আরো অনেকগুলো এই যে এগুলো হচ্ছে
ক্লায়েন্টরা এই জব পোস্টগুলো করেছে। তো একটা জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য বা প্রপোজাল সেন্ড করার জন্য যে বিষয়গুলো হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে, তো যেটা আপনারা ট্রাই করবেন সেটা হচ্ছে আহ, একটা জব পোস্ট হওয়ার পর যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি এখানে প্রপোজাল সেন্ড করার চেষ্টা করবেন। যেমন দেখেন এই পোস্টটা কতক্ষণ আগে হয়েছে, 3 মিনিট আগে হয়েছে। আবার যদি নিচে যায় এটা হচ্ছে 36 মিনিটস আগে, আহ, এরপর 52 মিনিট আগে, 1 ঘন্টা আগে। ঠিক আছে, তো আমরা ট্রাই করব যে এখানে তো অ্যাক্টিভ থাকবো, সার্চ করে করে দেখব, দেখার পরে যে যত দ্রুততার সাথে সম্ভব আমরা আমরা যদি এই কাজটাতে দক্ষ হই তাহলে যত দ্রুততার সাথে সম্ভব আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। কারণ দেখা যায় এখানে তো অনেক কম্পিটিশন। তো আপনি যদি হচ্ছে একটু শুরুর দিকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা সেন্ড করেন তাহলে দেখা যায় যে প্রথম দিকে যেই প্রপোজালগুলো আসে, তো ওগুলো হচ্ছে বায়াররা যাচাই বাছাই করে। ঠিক আছে, অনেক বেশি যখন হচ্ছে প্রপোজাল চলে আসে তখন হয়তোবা শুরুর দিকে যেই প্রপোজালগুলো আসে সেখান থেকে কাউকে ইন্টারভিউর জন্য কল করে ফেললো বা ওখান থেকে কাউকে পিক করে ফেললো। তো সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা যদি আরো নিচে পড়ে থাকে তো ওখান একটু পসিবিলিটিটা কমে যায়, ঠিক আছে, এই জবটা পাওয়ার ক্ষেত্রে। তো সেজন্য আমরা ট্রাই করব যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা হচ্ছে এই জব পোস্টে প্রপোজাল সেন্ড করতে। তো এই উপরে টাইমিংটা দেখা যায় যে কতক্ষণ আগে হচ্ছে পোস্ট হয়েছে। তারপর এখানে আমরা মূল যেই কাজটা সেটা তো দেখেই নিব যে আমরা এটা পারি কিনা বা ওরা যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছে সেগুলোতে আমরা দক্ষ কিনা, এটা তো অবশ্যই এখানে পড়ে নিব। এরপর যেটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে যে বায়ারের পেমেন্ট সিস্টেমটা ভেরিফাইড কিনা। এখানে দেখেন এই যে পেমেন্ট ভেরিফাইড লেখা আছে, টিক চিহ্ন দেওয়া আছে। তো আমরা একটু নিচে গেলে এই পোস্টে দেখেন এই পেমেন্ট সিস্টেমটা আনভেরিফাইড দেখাচ্ছে। তো হতে পারে সে নতুন বায়ার অথবা সে ফেক বায়ার। ঠিক আছে, নতুন বায়াররাও হচ্ছে যখন নতুন জয়েন করে তখন তাদের পেমেন্টটা আনভেরিফাইড থাকে। তবে আমরাও যেহেতু নতুন আমরা চেষ্টা করব যে মানে যাদের পেমেন্টটা ভেরিফাইড আছে তাদের কাজগুলো করতে, মানে আমরা ফেক বায়ারের কে একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে এই যে পেমেন্টটা যাদের ভেরিফাইড থাকবে তাদের পোস্টে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। এরপর দেখবো যে বায়ারের রেটিংস আছে কিনা। তো এখানে দেখেন বায়ারের প্রায় 4.98 স্টার্স রেটিং আছে, 14টা ফিডব্যাক আছে তার। আর এটা হচ্ছে জিরো ফিডব্যাক দেখাচ্ছে এখানে। হতে পারে সে নতুন বায়ার, এটা একটা কারণ। ঠিক আছে, তারপরেও আমরা একটু যাচাই বাছাই করে নিব। এরপর সে কত ডলার হচ্ছে আপওয়ার্কে ইতোমধ্যে স্পেন্ড করেছে। তো এখানে প্রায় 20,000 ডলারেরও বেশি হচ্ছে সে আপওয়ার্কে কাজ করিয়ে নিয়েছে, আর সে হচ্ছে জিরো স্পেন্ড, মানে আহ, $1 সে হচ্ছে কাজ করায় নাই। এরপর আমি যেটা পার্সোনালি মানে যাচাই বাছাই করি সেটা হচ্ছে বায়ারের লোকেশনটা। তো আমি পার্সোনালি হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, জাপান, আম, এই সব দেশের বায়ারদের সাথে কাজ করতে আমি বেশি কমফোর্টেবল। আমি পার্সোনালি অ্যাভয়েড করি হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এসব দেশের বা এই সাবকন্টিনেন্টে যেসব বায়াররা আছে তাদেরকে আমি অ্যাভয়েড করি। এরপর মিডল ইস্টের বায়ারদেরকেও আমি অ্যাভয়েড করি। এছাড়া হচ্ছে নাইজেরিয়ান বায়ার যারা, এদেরকে আমি হচ্ছে পার্সোনালি অ্যাভয়েড করি। তো এটা আপনার চয়েস। তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আম, আমি যাদেরকে অ্যাভয়েড করি অ্যাভয়েড করার কারণও আছে। দেখা যায় যে ওরা একটা কাজ দেওয়ার পর আপনাকে স্ট্রেস দিবে বেশি, কাজের লোড দিবে বেশি, কিন্তু ওদের বিহেভিয়ারটা খুব একটা ভালো হয় না বা কাজ করার পরিবেশটা ততটা ইয়ে হয় না, ফেভারেবল থাকে না। ঠিক আছে, আবার ওরা রেটিংও খুব ভালো একটা দেয় না। তো এই 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 কারণে হচ্ছে পার্সোনালি আমি অ্যাভয়েড করি তাদেরকে। আপনারা চাইলে করতে পারেন, কোনো ইয়ে নাই, নিষেধ নাই। তবে আমি যে বিষয়গুলো বললাম এগুলো অবশ্যই একটু মাথায় রাখবেন।
ঠিক আছে। তো ধরুন আমরা হচ্ছে এখান থেকে মোটামুটি দেখে নিলাম যে এই কাজগুলো আমরা পারি। তো আমরা কি করব, এই জবটাতে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই জবের মোটামুটি একটা সামারি আমরা এখানে দেখতে পাবো। যেমন এখানে জব টাইটেলটা কি, লোকেশনটা কোথায়, তারপর আওয়ারলি রেট ওরা কেমন চাইছে, তারপর জবের ডেসক্রিপশনটাও পড়ে নেবেন ভালো মতো, যে তার রেসপন্সিবিলিটি কি থাকবে, কি কি কাজ তাকে করতে হবে বা আমাদেরকে করতে হবে, কোয়ালিফিকেশন, এই সমস্ত কিছু ভালো মতো দেখে নেবেন। এরপর এখানে আর একটু নিচে স্ক্রল করলে আহ, আচ্ছা, প্রেফার্ড কোয়ালিফিকেশন দেখেন, ট্যালেন্ট টাইপ ইন্ডিপেন্ডেন্ট চেয়েছে, ইংলিশ লেভেল নেটিভ অর বাইলিঙ্গুয়াল, এটা আচ্ছা। তারপর অ্যাক্টিভিটিটা দেখেন, যে এই জবের যে লেস দেন 5, মানে 5 জনের চাইতে কম ব্যক্তি হচ্ছে এখানে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে। তো বেশি টাইম তো হয় নাই, 3 মিনিট আগে যেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে, মানে জব পোস্টটা হয়েছে, ওখানে 5 জনের মতো হচ্ছে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে। তো এখনো ইন্টারভিউ কাউকে করে নাই, ইনভিটেশনও কাউকে সেন্ড করে নাই। তো এখানে আমরা অ্যাক্টিভিটির টা দেখতে পাবো জবের। আবার কাউকে হায়ার করে ফেললে এখানে হায়ার্ড লেখা থাকবে। ঠিক আছে। এই জবে যদি কাউকে অলরেডি হায়ার করে ফেলে, এখানে হায়ার্ড এই শব্দটা লেখা থাকে। তো মাত্রই তো হচ্ছে জব পোস্টটা হয়েছে। আচ্ছা, স্ক্রিনে অ্যানোটেট করছেন কেন? পারভেজ খান আর শান্ত, সতর্ক হন। ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা অ্যাক্টিভিটিটা দেখে নিব। তারপর ক্লায়েন্টের রিসেন্ট হিস্ট্রিটাও দেখে নিবেন, যে ক্লায়েন্ট কেমন। তো অবশ্যই এগুলো আমাদের জানতে হবে, যার সাথে কাজ করবেন তার সম্পর্কে ভালো একটা ধারণা আপনার থাকা উচিত। তো এখান থেকে সবকিছু দেখে নেবেন, তো মনে করেন যে হ্যাঁ সব ওকে আছে, এখন আমরা হচ্ছে এখান থেকে এই জবের জন্য অ্যাপ্লাই করব। তা অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই নাও এই বাটনটা আছে। আচ্ছা, তো এখানে সে ইংলিশ লেভেলটা নেটিভ, যারা প্রফিসিয়েন্সি লেভেলটা যাদের নেটিভ আছে তাদেরকে চাইছে। তো এটাতে কোনো প্রবলেম নাই, আমার ফ্লুয়েন্সি আছে। আহ, তো আমি স্টিল হচ্ছে এখানে ইয়ে করতে পারি, প্রপোজাল সেন্ড করতে পারি। তো এখানে প্রপোজাল সেটিংসে প্রপোজাল উইথ স্পেশালাইজড প্রোফাইল, জেনারেল প্রোফাইল আছে, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। এরপর দেখেন এই যে এই কথাটা কি লিখেছে, দিস প্রপোজাল রিকোয়ার্স 17 কানেক্টস। ঠিক আছে। এই প্রপোজালে যদি আমি সেন্ড করতে চাই, তাহলে এখানে আমাকে 17টা কানেক্ট হচ্ছে আমাকে স্পেন্ড করতে হচ্ছে বা খরচ করতে হচ্ছে। তো আমার আছে কতটা, আমার আছে 100টা কানেক্ট আছে আমার। তো 17টা কানেক্ট আমি এখানে প্রপোজাল সেন্ড করার সাথে সাথে এই 17টা কানেক্ট হচ্ছে আমার মূল কানেক্ট থেকে ডিডাক্ট হয়ে যাবে। তো আমার কয়টা থাকবে, বাকি থাকবে হচ্ছে 83টা কানেক্ট। ঠিক আছে, এটাই আমাকে বলছে এখানে। তো আপনাদের কিন্তু এই অ্যাপ্লাই নাও এই বাটনটা ওপেনই হবে না, কারণ আপনাদের প্রোফাইলে কোনো কানেক্ট নেই। ঠিক আছে। তো এখান থেকে তো আমরা সব দেখে নিলাম। দেখে নিয়ে হচ্ছে এখানে আহ আমরা কি করব, একটা কাভার লেটার লিখব। কাভার লেটারটা হচ্ছে একটা জবের, যখন আমরা জব পোস্টের জন্য হচ্ছে অ্যাপ্লাই করি, ওখানে যেভাবে হচ্ছে আমরা আমাদের পরিচয়টা দেই, তারপর হচ্ছে আমাদের কি কি স্কিল আছে বা হচ্ছে এক্সপেরিয়েন্স আছে সেটা অ্যাড করে দেই। আর এখানে পড়ে নিবেন তার তার যে রিকোয়ারমেন্ট গুলো, এই এই কাজ রিকোয়ারমেন্ট গুলো যে আপনি বুঝতে পেরেছেন বা এই রিকোয়ারমেন্ট গুলো আপনি ফুলফিল করতে পারবেন, এভাবে হচ্ছে কনফিডেন্টের সাথে একটা সুন্দর মতো কাভার লেটার এখানে লিখবেন। লিখে দেন হচ্ছে এখানে যদি আমরা কোনো এক্সাম্পল দিতে চাই, কোনো অ্যাটাচমেন্ট দিতে চাই, সেটা দিতে পারি। যেমন কোনো একটা ওয়ার্ক স্যাম্পল হতে পারে, বা আমাদের পোর্টফোলিও হতে পারে, এখানে আমরা অ্যাটাচ করে দিতে পারবো। দিয়ে নিয়ে এখান থেকে হচ্ছে আমরা প্রপোজালটা সাবমিট করলে ওখানে হচ্ছে ইনভিটেশনটা চলে যাবে। তো ওরাও হচ্ছে এটা যাচাই বাছাই করবে, করে দেন তাদের যদি মনে হয় যে আমি এলিজিবল, দেন আমাকে ইন্টারভিউর জন্য কল করবে।
ঠিক আছে, তো জুমে মিটিং হয় বা হচ্ছে গুগল মিটে হয়, বেশিরভাগ গুগল মিটেই হয়। তো ওখানে হচ্ছে প্রজেক্ট নিয়ে কথা হবে, তো নেগোসিয়েশন হবে, দামাদামি হবে, সবকিছুই হবে। দেন যদি হচ্ছে আপনাকে আহ, মানে আপনাকে তাদের পছন্দ হয়, দেন আপনাকে তারা হায়ার করবে। ঠিক আছে, তো এই প্রসেসে আমরা হচ্ছে একটা জব পোস্টে অ্যাপ্লাই করতে পারি। তো কানেক্ট ছাড়া কোনো জব পোস্টে অ্যাপ্লাই করা যায় না। আর কানেক্টটা এখন ফ্রিতেও দিচ্ছে না, পারচেস করতে হয়, 15 সেন্ট করে হচ্ছে এক একটা কানেক্টের দাম। তো আপাতত নিউজ সেলার হিসেবে আপনাদের এখনই হচ্ছে কানেক্ট পারচেস করার প্রয়োজন নেই। আমরা কি করতে পারি, আমাদের সার্ভিসটাকে প্যাকেজ আপ করতে পারি, যেমনটা আমরা ফাইবারে করেছি, যেমন ফাইবারে গিগ দিয়েছি। সিমিলারলি আমরা আপওয়ার্কেও হচ্ছে গিগ দিতে পারি, সেটাকে বলা হয় আপওয়ার্ক প্রজেক্ট। তো আমরা ওখানে প্যাকেজ আপ করে রাখবো, তো আমাদের এই প্রজেক্টগুলো যখন র্যাঙ্ক করবে ওখান থেকে আমরা কাজ পাবো। এই কাজের যে ইনকামটা হবে সেটা দিয়ে পরবর্তীতে আমরা চাইলে কানেক্ট পারচেস করে এখানে জব পোস্টগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রজেক্ট দেওয়ার আগে প্রজেক্ট তো অবশ্যই রিসার্চ করতে হবে। ফাইবারে যেমনটা হচ্ছে আমরা গিগ রিসার্চ করেছি, এখানেও হচ্ছে আমাদেরকে তাই করতে হবে। তো এখান থেকে দেখেন সার্চ বারের পাশে এই যে জবস লেখা আছে, এটা থেকে যদি আমরা ড্রপ ডাউন করি এখানে প্রজেক্টস অপশন আছে। তো ধরুন ফেসবুক পেজ ক্রিয়েশনের উপর আমরা প্রজেক্ট রিসার্চ করতে চাচ্ছি, তো আমরা এটাকে ওপেন করে দিলাম। তো এখানে দেখেন ফেসবুক পেজ ক্রিয়েশন এর উপর অনেকগুলো প্রজেক্ট আছে। তো ওই যে গিগের মতোই, ঠিক আছে, গিগে যেমন টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, প্যাকেজগুলো থাকে, এফএকিউ থাকে, ট্যাগ থাকে, এখানেও সেম। তবে এখানে শুধুমাত্র হচ্ছে টাইটেলটাতে একটু ভিন্নতা আছে, আর ইমেজের সাইজটা, যে থাম্বনেইলটা আছে এটার সাইজটাতে একটু পার্থক্য আছে। আদারওয়াইজ সবকিছু একই রকম। তো এখান থেকে আপনারা রিসার্চ করবেন। ফাইবারে যেমনটা করেছেন এখানেও রিসার্চ করে নিতে হবে। এই প্রজেক্টগুলো ওপেন করে করে হচ্ছে দেখবেন যে বাকিরা কিভাবে দিচ্ছে। ঠিক আছে, বা আপনার কম্পিটিটর যারা আছে এরা কিভাবে ওদের সার্ভিসটা দিচ্ছে। তারপরে এখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে হচ্ছে একটা প্রজেক্ট রেডি করবেন, এরপরে হচ্ছে প্রজেক্ট দিবেন। আর আপনি আপনার ফাইবারে মানে যা যা কিছু দিয়ে হচ্ছে আপনি আপনারটা গিগ দিয়েছিলেন, আপনি চাইলে আপনার গিগের ডিটেলসটাও হচ্ছে এখানে ওই ডিটেলসটা দিয়ে বা সিমিলার সার্ভিসটা দিয়ে আপনি আপওয়ার্কেও কাজ করতে পারেন বা আপওয়ার্কে প্রজেক্ট দিতে পারেন, নিজেরটা, ঠিক আছে, অন্যেরটা না। তো আমি একটা প্রজেক্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো। উম, এখান থেকে ফাইন্ড ওয়ার্ক থেকে আমরা ইয়োর সার্ভিসে যাব। তো ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে টাইটেল আসবে, ডেসক্রিপশন আসবে, সবকিছু আসবে, এগুলো আমরা আস্তে আস্তে দিতে থাকবো। তো ফাইবারে গিগ যখন আমরা দেই সেখানে টাইটেলে আই উইল এই দুটো শব্দ বাই ডিফল্ট থাকে, আর বাকি অংশটা আমাদেরকে লিখতে হয়, তাই না? আর এখানে হচ্ছে ইউ উইল গেট, ঠিক আছে, ইউ উইল গেট এরকম এতটুকু থাকবে, বাকি অংশটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি।
এরপর আসি হচ্ছে ক্যাটাগরিতে। ক্যাটাগরির ক্ষেত্রে এখানে আমাদের মূল ক্যাটাগরি হচ্ছে এই যে এটা আসবে ডিজিটাল মার্কেটিং, আর সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর কাজটা হচ্ছে প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। তা আমরা এটা নিয়ে নিব। এরপর প্রজেক্ট অ্যাট্রিবিউটসে প্ল্যাটফর্মটা আমরা সিলেক্ট করে দিব। এরপর আসি হচ্ছে ট্যাগ। ওই যে ফাইবারে 5টা ট্যাগ দিয়েছিলাম না, এখানেও হচ্ছে ওই অপশনটা আছে। তো এখানে আপনি টাইপ করলে ওরা হচ্ছে আপনাকে সাজেশন দিবে। তো এখান থেকে আমি 5টা ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে সেভ করে নিব। এরপর দ্বিতীয় ধাপে এসে প্রাইস অ্যান্ড স্কোপ, ওই যে প্যাকেজের নাম দিতে হবে আর ডিসক্রাইব করে দিতে হবে। এখানে ডিসক্রাইব করে দিতে হবে কোনটা কোন সার্ভিস, কি কি দিচ্ছি। আশি ক্যারেক্টার লিমিটেশন, এর মধ্যে হচ্ছে আপনাকে ঠিক এটা দিতে হবে। এরপর প্রিমিয়ামে যেটা দিচ্ছি সেটা নিয়ে নেব। এরপর ডেলিভারি ডেটটা দিয়ে দেব।
প্রাইসিংটা দিবেন। এরপর এখানে অ্যাড অনস আমরা অ্যাড করব, যেমন এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি কারোর প্রয়োজন হয় বা কারো এই সার্ভিসটা লাগে, তো সেক্ষেত্রে কি করতে হবে, এখানে ডেলিভারি ডেইজটা দিতে হবে। ধরেন একদিনে চাইলো, সেক্ষেত্রে এক্সট্রা $5 পে করতে হবে। সেভ করে নিব। এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের থাম্বনেইলটা দিতে হবে। থাম্বনেইল ডিজাইন করে নিই। থাম্বনেইলের সাইজ হচ্ছে 1000 × 750 পিক্সেল।
আয়াত টিভি সাউন্ড কমাও। কোনোভাবেই হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা হচ্ছে পার্সোনালি আপনাকে আইডেন্টিফাই করতে পারবে এরকম কোনো ইনফরমেশন আপনি এখানে দিতে পারবেন না। ঠিক আছে, এই ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। তো এটা আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে।
আমি ডাউনলোড করার সময় এখানে যে টাইটেলটা ইউজ করেছিলাম ওইটা দিয়ে হচ্ছে ডাউনলোড করে নিব। ইচ্ছা দেয়া লাগবে এমন কোনো নিয়ম নাই। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব কারণ এটাকে আমি এসইও করব। একই প্রসেস আমরা যেভাবে হচ্ছে ফাইবারে গিগ ইমেজটা হচ্ছে এসইও করেছিলাম এখানেও সেম। তো টাইটেল আমি দিয়ে নিয়েছি। আমি এখানে সাবজেক্টে এসে টাইটেলটাকে আরেকবার লিখবো। রেটিং দিব 5 স্টার রেটিং। এরপর হচ্ছে এখানে ট্যাগ দিয়ে দিব। টাইটেলটা আগে দিলাম, দিয়ে সেমিকোলন দিলে আরেকটা ট্যাগ লেখার জায়গা তৈরি হবে।
এখানে আমি কিছু ট্যাগ দিয়ে দিলাম, এগুলোকে কপি করব। কপি করে এখানে কমেন্ট সেকশনে এসে আমি হচ্ছে এগুলোকে পেস্ট করব। এন্টার দিয়ে দিব। অথর্সের জায়গায় আপনারা আপনাদের আপওয়ার্ক প্রোফাইলে যে নামটা আছে সেটা ইউজ করবেন। ডেট, আজকে ডেট দেখাবে, প্রোগ্রাম নেম ক্যানভা। কপিরাইটে এসে আপওয়ার্ক প্রোফাইলের ইউআরএলটা, প্রোফাইলের লিংকটা বা ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। তো সবকিছু হয়ে গেলে অ্যাপ্লাই করে দেব, ওকে করে দেব, ডান। এখন এই যে প্রজেক্ট গ্যালারিতে এসে আমরা হচ্ছে ইমেজটা অ্যাড করব। তো এখানে ইমেজ আপলোড করার আগে দেখেন কি কি বলছে, যে ইউ ক্যান ট্যাগ ইচ ইমেজ টু মেক ইউর কভার ইমেজ মোর রেলিভেন্ট টু দ্য ক্লায়েন্ট সার্চ রেজাল্ট। তো এখান থেকে ফেসবুক যেটা, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এটাকে হচ্ছে এখান থেকে আপলোড করে দিব। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের ইমেজটা বসে গেল, ইমেজটা আপলোড হয়ে গেল। ভিডিও দেওয়া যায়। এরপর এখানে কিছু স্যাম্পল দিতে চাইলে আমরা পিডিএফ আকারে এখানে স্যাম্পল দিতে পারি। আমরা কন্টিনিউ করব। এখানে এসে আমাদেরকে রিকোয়ারমেন্টস দিতে হবে, যে ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি প্রয়োজন হবে এই প্রজেক্টটাতে কাজ করতে গেলে। ফ্রি টেক্সটে লিখে যাবেন। এটাকে এখানে এই যে ক্লায়েন্ট নিডস টু অ্যান্সার বিফোর আই ক্যান স্টার্ট ওয়ার্কিং, এটাকে অন করে দিবেন। ঠিক আছে। এই কোয়েশ্চেন অ্যান্সার না দেওয়া পর্যন্ত তো আপনি কাজ শুরু করতে পারবেন না, এ কারণে অবশ্যই এটাকে অন করে দিবেন। এরপর স্টেপস ইউ উইল টেক টু গেট দ্য প্রজেক্ট ডান, এখানে একটা স্টেপ ওয়ান, স্টেপ টু এরকম লিখতে হয়, তো আমি এখানে দেই। স্টেপ ওয়ান হচ্ছে ক্লায়েন্ট
এখানে সেভ করে নিব। হ্যাঁ, ডকুমেন্ট শুধুমাত্র পিডিএফ আকারেই দেওয়া যাবে। এরপর এখানে হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশন দিতে হবে। 1200 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। আমরা ডেসক্রিপশনটা নিয়ে আসি। কোনো স্পেলিং মিস্টেক থাকলে সেগুলো আমরা হচ্ছে একটু কারেকশন করে নিব। আচ্ছা, এটা না। একটু কারেকশন করে নেবেন, কোনো স্পেলিং মিস্টেক বা গ্রামেটিক্যাল মিস্টেক যেন না থাকে, এ ব্যাপারে সতর্ক থাকবেন। হ্যাঁ, কতগুলার সিলেক্ট হয় একসাথে। এরপর এখানে এসে আমরা হচ্ছে এফএকিউ গুলো দিব, কোয়েশ্চেন পাশাপাশি অ্যান্সার গুলো এখানে সেট করে দিব।
এখানে দুইটা তিনটার মতো কোয়েশ্চেন আমি দিয়ে দিব। 3টা কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, সেভ করে নিব। এরপর এখানে লাস্টে এসে আমাদেরকে কি করতে হবে? ম্যাক্সিমাম নাম্বার অফ সিমultaneous প্রজেক্টস, হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্ট। মানে কয়টা প্রজেক্ট চললে বা কয়টা অর্ডার একসাথে চললে আপনি হচ্ছে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন এবং ভালো রেজাল্ট দিয়ে হচ্ছে ডেলিভার করতে পারবেন। তো এখানে আপনার ইচ্ছে, আপনি যতগুলো পারেন সেটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 5টা দিয়ে দিলাম। এরপর এখানে এসে আই আন্ডারস্ট্যান্ড করে দিলাম। তারপর এখানে সাবমিট ফর রিভিউ। তো আপওয়ার্কে হচ্ছে প্রজেক্ট রিভিউর জন্য সাবমিট করতে হয়, সাথে সাথে পাবলিশ হয় না। আম, ওরা ওটা রিভিউ করে, রিভিউ করে যদি কোনো ধরনের প্রবলেম দেখে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে গ্রামাটিক্যাল প্রবলেম বা গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক, বা আপনি যে ইমেজটা দিয়েছেন এই ইমেজটা লো কোয়ালিটির, বা হচ্ছে অন্যের কপি করা হচ্ছে কোনো ইমেজ, বা হচ্ছে কোনো কিছু কপি করেছেন, তাহলে এটা হচ্ছে ডিনাই হয়ে যাবে। ঠিক আছে, এই প্রজেক্টটা পাবলিশ হবে না বা অ্যাক্টিভ হবে না। তো প্রজেক্ট দেওয়ার আগে আপনাকে কি কি এনশিওর করতে হবে? যে কোনো ধরনের ওয়াটারমার্ক ইমেজ যেন না হয়, কোনো ওয়াটারমার্ক যেন না থাকে। পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন ইন ইউর ডেসক্রিপশন আর ইমেজ, আপনার ডেসক্রিপশনে বা ইমেজে আপনাকে পার্সোনালি আইডেন্টিফাই করতে পারবে, বা কোনো ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এই ধরনের কিছু দেওয়া যাবে না বা দিতে পারবেন না। তারপর রেফারেন্সেস টু প্রজেক্টস অন আদার ওয়েবসাইটস আর প্ল্যাটফর্ম, আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম বা হচ্ছে ওয়েবসাইটে কাজ করছেন, যেমন ধরুন আপনি ফাইবারে কাজ করছেন, এটা আপওয়ার্কে এখানে কোথাও আপনি উল্লেখ করতে পারবেন না। ঠিক আছে, তো এখান থেকে আমরা রিভিউর জন্য সেন্ড করে দিই। তো অ্যাপ্রুভ হয়ে গেলে হচ্ছে ওরা জানাবে। ও, আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে সাথে সাথে। এই যে দেখেন, এটা অ্যাপ্রুভ করে দিয়েছে। তো সাধারণত 2 থেকে 5 দিন টাইম লাগে। ঠিক আছে, 2 থেকে 5 দিনের মতো হচ্ছে সময় নিয়ে হচ্ছে ওরা এটা রিভিউ করে। এরপর হচ্ছে এটা যদি হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনাকে এটা ওরা দিয়ে দিবে, মানে পাবলিশ করে দিবে বা অ্যাক্টিভ করে দিবে। আর যদি এডিট করার প্রয়োজন হয় সেটাও আপনাকে বলবে। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রজেক্ট। এখান থেকে ইয়োর সার্ভিসে গেলে এখানে আপনারা দেখতে পারবেন এটা। আর যদি আন্ডার রিভিউতে থাকে তাহলে আন্ডার রিভিউ এখানে দেখাবে। আর যদি কোনো কারণে এটা ইয়ে না হয়, অ্যাপ্রুভ না হয়, তাহলে আপনাকে মেইল করবে, অথবা এখানে শো করবে যে তোমার এই প্রবলেমগুলো আছে, এটা মডিফাই করো। আবার অনেক সময় শুধু নিড মডিফিকেশন, এই নোটিফিকেশনটা দেখায়। তো সেক্ষেত্রে আপনি একটু চেঞ্জ করে দিবেন, টাইটেলটা একটু চেঞ্জ করে দিবেন, বা ডেসক্রিপশন বা ইমেজটা একটু চেঞ্জ করে আবার সাবমিট করলে এটা অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে, একটু এডিট করে বা একটু চেঞ্জেস এনে হচ্ছে আবার সাবমিট করবেন, যদি কোনো কারণে এটা ডিনাই হয় বা হচ্ছে আপনাকে মডিফিকেশনের জন্য বলে।
আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে, এখানে কিছু আর্টিকেল আছে, এগুলো আপনারা পড়াশোনা করবেন। এরপর টিপস ফর সাকসেস আছে, এগুলো এক একটা আর্টিকেল। ঠিক আছে, এই যে এখান থেকে সি অল আর্টিকেলে গেলে আপনারা এক একটা আর্টিকেল গুলো পড়তে পারবেন। তো এগুলো সবাই একটু পড়াশোনা করবেন। এটা আপনাদের জানা জানতে হবে। জানি না, আপনাদেরটাও হবে। ঠিক আছে, তো আমি যেভাবে দেখালাম বা যে যে ইনস্ট্রাকশন গুলো দিলাম সেগুলো হচ্ছে ইয়ে করেন, ফলো করেন, ইনশাল্লাহ আপনাদেরটাও অ্যাপ্রুভ হয়ে যাবে খুব দ্রুতই। ঠিক আছে, তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন। লাঞ্জু সরকার। জি ম্যাম। আমি ফাইবারে 3টা গিগ দিচ্ছি, আরেকটা গিগ দিতে যাই কিন্তু আপনার দেখায় নেয় না। কি প্রবলেম বলে? মানে গিগ কি এটার মধ্যে যে চাপ দিলে পরে উপর দিয়ে লাল দেখা মেসেজ আচ্ছা, লাল ওটা। লেখাটাতে কি আসে সেটা তো বলতে হবে। মানে 4টা গিগ কনফার্ম এটা বলতেছে, কিন্তু আমি তো গিগ দিছি 3টা। আচ্ছা শোনেন, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একটা প্রবলেম সলভিং ক্লাস করব। ঠিক আছে, আপনাদের বিগত ক্লাসের প্রবলেম পাশাপাশি মার্কেট প্লেসে যারা অ্যাকাউন্ট সেট আপ করেছেন, গিগ বা প্রজেক্ট দিয়েছেন, এগুলো আমি নেক্সট ক্লাসে চেক করে দিব। ঠিক আছে, তো আজকে তো সপ্তাহের শেষ ক্লাস। তো আপনাদের 2 দিন 3 দিনের মতো টাইম আছে, 2 দিন টাইম আছে সম্ভবত, তাই না? তো জি। এর মধ্যে হচ্ছে এগুলো সব ঠিকঠাক করেন, আমাকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সবাই দেখাবেন। ওকে ম্যাম। ইয়ামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, বলছি আমার তো এই যে ফাইভ ফাইবার জি আপওয়ার্ক, এই যে আপওয়ার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যে লাস্টে রিভিউর প্রোফাইলে জানলাম ফোন নাম্বারটা দিতে বাইরে গেছি, এখন কি করব আমি? এই যে আমি তো দেখালাম আজ আগের দিন কমেন্টটি। কেন এটা নিচে স্ক্রল হয় না? না, জি না, এখন নিচে স্ক্রল হয় না। আরেকবার ট্রাই করে দেখেন, এটা তো স্ক্রল না হওয়ার কোনো কারণ নাই। ওখানে এসে মানে ওইটুক জায়গায় এসেছেন বাইরে যাচ্ছে, আমি স্ক্রল করতে পারছি না। আচ্ছা, নেক্সট ক্লাসে আমাকে দেখিয়েন। জি, আর এই আমার ইসি ফাইবার, এই সে ফাইবারে আমাদের 4টা ক্লাস হওয়ার কথা ছিল না? এই যে ফাইভ ফাইভ পেমেন্ট মেথড উইথড্র, এটা কি পরে পেমেন্ট হবে? মেথড আরো পরে দেখাবো। জি। আর এই যে আমাদের আজকে যে ক্লাস নিলেন, এই যে কানেকশন 15টা সেন্ট, মানে এটা আমরা কিভাবে করব? এটা কিনতে হয়, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিনতে হয়, অথবা আপওয়ার্কে যদি আপনার হচ্ছে ইয়ে অ্যাকাউন্টে ডলার থাকে, আপনি সেটা দিয়েও পারচেস করতে পারবেন। হুম, আচ্ছা ঠিক আছে ম্যাম। হুম। এনামুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এনামুল হক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটা ওয়ালাইকুম কোশ্চেনের সালাম। অ্যান্সার পাইছি যে ইয়ামিন যেটা করলো যে কিভাবে পারচেস করবো এটা। আর সেকেন্ড হচ্ছে মানে প্রজেক্টটা তৈরি করা একটু কম মনে হইলো, পরে ভিডিও দেখে বুঝি নাই, সহজ হবে প্রজেক্ট কিনা তৈরি বুঝতে করা পারছি। কি বলেছেন? বেশ একটু, হ্যাঁ বেশ একটু কঠিন মনে হইলো। প্রজেক্ট তৈরি করা কঠিন মনে হলো? জি জি। কেন, ফাইবারে গিগ দেননি? হ্যাঁ হ্যাঁ দিছি, তবে ভিডিওটা দেখলে তো একটা ইজি হবে আবার। ফাইবারের গিগ আর আপওয়ার্কের প্রজেক্টের মধ্যে তো কোনো পার্থক্যই নেই, শুধুমাত্র ইমেজের সাইজ আর টাইটেলটা, এছাড়া তো সবই এক। কঠিন না, ভিডিওটা দেখেন, ওই ফাইবারের গিগ যদি দিয়ে প্র্যাকটিস থাকেন করবো ওটার সাথে। তারপরে প্রবলেম। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখাবেন সবাই। ঠিক আছে।
সালাউদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি একটু জানতে চাচ্ছি, আমি এখনো ফাইবার এবং আপওয়ার্কের অ্যাকাউন্টটা ক্রিয়েট করিনি। এই শুক্র শনিবারে হয়তো করব। তবে এগুলোতে তো এনআইডি ভেরিফিকেশন করতে হয়, তাই না? জি। আচ্ছা, তো আমার যেটা স্মার্ট এনআইডি যেটা ছিল, ওটা পাওয়ার পরে আমি কারেকশন করছি। কারণ কারেকশন করার পরে তো আমি স্মার্ট কার্ড পাইনি, তো এখন ওইটা ভেরিফিকেশনটা কি স্ক্যান করে হয় এনআইডিটা? হ্যাঁ, ওটা ফ্রন্ট পেজ ব্যাক পেজের ছবি হচ্ছে ক্যামেরার সামনে আপনি ধরবেন, ওরা স্ক্যান করে নিবে। মানে মোবাইলের মাধ্যমে করতে হবে ওই মোবাইলের ভেরিফিকেশনটা? মাধ্যমে, জি। আমি ল্যাপটপ থেকে অ্যাকাউন্ট করতেছি বা কাজ করতেছি, তো এই ক্ষেত্রে। না, ভেরিফিকেশনটা মোবাইল থেকে হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মোবাইল দিয়ে ওইটা মানে লাইভ স্ক্যান করতে হবে, তাই তো? জি, আপনি এটা সামনে ধরবেন, আপনার সেলফি চাইবে, আপনার সেলফি দিবেন, হয়ে যায়। আর আচ্ছা, তো ভেরিফিকেশন এখনই চাইবে না। ভেরিফিকেশনটা সাধারণত ফার্স্ট অর্ডার কমপ্লিট করার পরে সেকেন্ড অর্ডারটা যখন আসে তখন হচ্ছে ভেরিফিকেশন চায়। আবার অনেক সময় ফার্স্ট অর্ডার ডেলিভার করার পর পর চায়। আবার অনেক সময় ফার্স্ট অর্ডার যখন কন্টিনিউ হয় তখন চায়। তো ওরা টাইম দেয়, 14 দিনের মতো টাইম দেয়, ওই 14 দিনের ভিতরে হচ্ছে ভেরিফিকেশনটা করে নিতে হয়। ও, তাহলে এটা অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই ভেরিফিকেশন করতে হবে এমনটা না, তাই তো? না না না, ফার্স্ট অর্ডার পাওয়ার পরে। দুইটাতেই ফাইবার এবং আপওয়ার্ক দুইটাতেই একই হ্যাঁ, ধরনের? আপওয়ার্কে ইদানিং দেখি যে অনেকে ভেরিফিকেশনটা একটু আর্লি চেয়ে নিচ্ছে, কিন্তু ফাইবারের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অর্ডারের পরে। আচ্ছা, ইভেন ফার্স্ট অর্ডারের পরে চাইলেও বিষয় হচ্ছে যে আমি তো যেটা এখন এই মুহূর্তে আপডেটেড আছে, ওইটার হয়তো বা অনলাইন কপি থেকে যেটা প্রিন্ট নিয়ে করা যায় সেটা করা যাবে। বাট এখানে স্ক্যানের জন্য কি স্মার্ট কার্ডটা ম্যান্ডেটরি না? ফাইবারে এনআইডি দিয়েও হয়, স্মার্ট কার্ড লাগে না। পুরোনো যে এনআইডি কার্ড সেটা দিয়েও ভেরিফিকেশন হয়। আচ্ছা, পাসপোর্ট, আপওয়ার্কে? ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে এনআইডি বা স্মার্ট কার্ড। আপওয়ার্কেও তাই। আমার ড্রাইভিং লাইসেন্স আছে, ওইটা দিয়ে করানো হবে যাবে? হবে হবে, নাম টাম যদি ম্যাচ করে তাহলে হ্যাঁ, হবে। নাম তো ম্যাচ করবে, হ্যাঁ নাম ম্যাচ করবে, সমস্যা নেই। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ড যে কোনো একটা দিয়েই হয়। আচ্ছা আচ্ছা, তাহলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। আচ্ছা, আজানটা একটু শেষ হোক, তারপর আমি বলছি ইয়ামিনের সাথে কথা। ইয়ামিন বলুন।
জি, আমি বলছি আমার এই যে আপওয়ার্ক যে কাজটুক শেষ করেছি ওখানে তো এই যে ভেরিফাই ইমেলের সময় নিচে দেওয়া ছিল 24 ঘন্টা, মানে 24 আওয়ার, মানে 24 ঘন্টার মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে। তা আমার তো 24 ঘন্টা ওভার হয়ে গেছে। তা আমার তো এখন ভেরিফাই ইমেলের মধ্যে এ করলে মানে ওটা চাপ দিলে ও বলতেছে আবার নতুন এটা সাইন আপ করতে। তা আমার কি আবার নতুন করে সাইন আপ করতে হবে না? তো যে পর্যন্ত ইমেল করে। ইমেল আপনি সাথে সাথে ভেরিফাই করলেন না কেন? ইমেল ভেরিফিকেশন তো আপনার সেকেন্ড স্টেপেই চলে আসে। জি, মানে এই যে জিমেইল থেকে ইমেল ভেরিফিকেশন করতে হয় না, মানে যে একটা মেসেজ আসবে ওই জায়গাতে আপনি ওই জায়গার দিন বললেন। আরে বাবা, আমি তো সেটাই বলছি। তো ইমেল ভেরিফিকেশন তো নাম ইমেল অ্যাড্রেস দেওয়ার পরই হচ্ছে ইমেল ভেরিফিকেশনটা চায়, তো ওইটা তখন করে করে নেননি কেন আপনি? জি, মানে নাম সব ওই যে সব মানে A to Z যত কাজ আছে লাস্ট তো এই যে রিভিউয়ের প্রোফাইল লাস্টে তো ওই যে- ওই 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 ধাপটুক পারলে মানে নাম্বারটা পাতায়, ফোন নাম্বারটা পাতায়, রিভিউয়ের ফোন প্রোফাইল। নাম্বার তো হচ্ছে আলাদা জিনিস। আপনি ইমেল ভেরিফিকেশনের কথা বলেছেন যে 24 ঘন্টার মধ্যে ইমেল ভেরিফিকেশন করতে হবে। তো ইমেল ভেরিফিকেশনটা তো আমরা যখন শুরুতেই সাইন আপ করে নাম আর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দেই, এরপরেই তো ইমেল ভেরিফিকেশন চায়। তো তখন আপনি কেন করেননি? মানে ওই সময় তো করেছি, নাম সবকিছু পাতাইছি, মানে ওই পর্যন্ত আমি তো সব মনে করেন অ্যাকসেপ্ট করে রাখিছি, তো ওই পর্যন্ত তো আসতেছে না এখন, তাই আমি বলছি। আপনি ক্লাস ভিডিওটা আরেকবার ভালো মতো দেখে নেন। দেখে নিয়ে তারপর হচ্ছে, যদি এটা না হয় অন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট সেট আপ করেন। জি, এই যে ফোন নাম্বারটা রিভিউর প্রোফাইল লাস্টে এই পর্যন্তই তো ধাপ এই যে ইসির, এই যে আপওয়ার্কের। জি। জি, তা আমি তো ওই পর্যন্তই গেছি, তা আমি তো সব অ্যাকসেপ্ট করতে করতে গেছি, যত ওই যে টাইটেল বা এই যে ইসে এনআইডি অনুযায়ী নাম সবকিছুই তো আমি ধাপ অনুযায়ী গেছি, তো ওই পর্যন্ত আমার মানে অ্যাড করা থাকবে না? আমার যেরকম ফাইবারে যোগ করে রাখিস ওইটা ওই রকম রয়েছে, যে এই পর্যন্ত গেছি যেরকম SMS কল এই পর্যন্ত আপনার রয়েছে। অ্যাকাউন্ট তো সেট আপই হয় নাই, তো ওখানে কিভাবে যাবেন আপনি? আপনার অ্যাকাউন্ট তো রিভিউর পরেই না হচ্ছে সেট আপ হবে। তা আমি যে এই পর্যন্ত করেছি তো ওই পর্যন্ত পাবো না, আমার নতুন করে আবার করতে হবে, সেটাই আমি বলছি। দেখেন, খুঁজে দেখেন ওইটা পাচ্ছেন কিনা। না পারলে তাহলে আমার করতে হবে ওইটা। জি। আপনি ও, সাইন ইন করেন। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিয়ে সাইন ইন করেন আগে, ওই অ্যাকাউন্টটাতে দেখেন সাইন ইন হয় কিনা। ও, না হলে তাহলে আবার ওইটা কি সাইন আপ করবো নতুন এটা করতে গেলে? আমি যেটা বলি সেটা শোনেন আগে। যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে প্রথম অ্যাকাউন্টটা করেছিলেন সেটা দিয়ে সাইন ইন করার চেষ্টা করেন। যদি সাইন ইন হয়, তাহলে এই এই ইনফরমেশনগুলো যে কোনো টাইমে এডিট করে নেওয়া যায়। আর যদি সাইন ইন না হয়, বলে যে তোমার অ্যাকাউন্ট নেই বা এটা সেটা, তাহলে হচ্ছে ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে অথবা অন্য আরেকটা ব্রাউজারে গিয়ে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আরেকটা অ্যাকাউন্ট সেট আপ করে নেন। তার আগে জি, ক্লাস ভিডিওটা খুব ভালো মতো দেখে নেবেন। জি, আপনি ব্রাউজার মানে এই ক্রোম ব্রাউজার থেকে করবো না গুগল যে কোনো ক্রোম ব্রাউজার আছে, ফায়ারফক্স আছে, মাইক্রোসফট এজ আছে, অপেরা আছে, আপনার যেটা ভালো লাগে। যেটা ইউজ করেছেন আগে সেটা দিয়ে না করে অন্য আরেকটা ব্রাউজার দিয়ে নতুন ভাবে করেন। জি, মানে আমি তো এবার মানে গতবার আছেন এবার করে এসেছেন ক্রোম ব্রাউজার থেকে, আমি ক্রোম ব্রাউজার দিয়ে না করে অন্যটাই করবো, অন্য অ্যাপস থেকে। জি। ও, আচ্ছা, ধন্যবাদ। শান্ত ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। তো বলতেছি, আপনি যে প্রজেক্টটা ক্রিয়েট করা দেখালেন ওইটা কি কপি করা যাবে? না, কারণ আমরা এটা কিভাবে রিসার্চ করব? দেখিয়েছি ক্লাসে। আমি তো জয়েন ম্যাম একটু দেরি করে করছি তাহলে ক্লাসে। ক্লাস ভিডিওটা দেখে নেবেন, ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নিয়ে তারপর হচ্ছে সব কাজগুলো করবেন। ইন্তাজ আলী। ইন্তাজ আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি ওই যে আপওয়ার্ক, সরি, ওই যে ফাইবারে একটা গিগ পাবলিশ করেছি এবং গতকাল একটা মেসেজ এসেছিল আমার, কিন্তু ওখানে আমি মেসেজটা
অর্ডারটা সাব ইয়া করতে পারেনি, ওপেন করতে পারেনি। ওটা অর্ডার না, এই ওটা ফেক বায়ার ছিল। ও আচ্ছা, আমার বলতেছে যে মানে পেমেন্ট মেথড চাচ্ছে। না না, হুম, এই ধরনের মেসেজ আসলে এগুলোকে ইগনোর করবেন, হুম। এগুলো ফেক বায়ার। ও আচ্ছা ম্যাম, তাহলে আমরা পেমেন্ট মেথডের ক্লাসটা কবে হবে? আরো পরে পেমেন্ট মেথডের জন্য, অর্ডার দেওয়ার জন্য আপনার পেমেন্ট মেথডের প্রয়োজন হয় না। কোনো বায়ার যখন বলবে যে ইয়ে করো, আমি এই পেমেন্টটা করতে পারছি না, তোমার ব্যাংকের ডিটেলসটা দাও বা কোনো একটা ইমেল অ্যাড্রেস দাও, এটা 100% ফেক বায়ার। ঠিক আছে? এখানে জি ম্যাম। পেমেন্ট করতে বায়ারের, সেলারদের কোনো ব্যাংক ডিটেলসের প্রয়োজন হয় না। ও আচ্ছা, এটা বুঝি না তো ম্যাম, তাই বলছি। আবার কোনো কিউআর কোড যদি দেয় যে এই কিউআর কোডটা স্ক্যান করো, এটা কখনোই করবেন না। বা কোনো একটা ফাইল দিলো বা কোনো একটা লিংক দিলো, এগুলো কখনোই হচ্ছে ওপেন করবেন না বা হচ্ছে ক্লিক করবেন না। এগুলো 100% ফেক বায়ার। আচ্ছা ম্যাম, আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে কিনা বা প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। নেক্সট ক্লাস অবশ্যই হচ্ছে সবাই প্রিপেয়ার থাকবেন, প্রবলেম সলভিং ক্লাসটাকে কাজে লাগাবেন। তো আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।